আগুন শরীয়তের সরাসরি তরিকতে নবীর বাড়ি, হাকিকতে নবীর ঠিকানা তোমরা জানো না। নবী আমার উম্মতের দেওয়ানা, আরে নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না। নবী আমার উম্মতের দেওয়ানা। আগুন নবীর প্রেমের পাগল যারা, মরে না তারা। নবীর প্রেমের পাগল যারা, মরে না তারা। আছে বাবা কোরআনে প্রমাণ, কথা বলেন ঠিক কিনা? দুইটা হাত তুলে বলা যাবে কি ঠিক কিনা? আমার সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। بل أحياء عند ربهم يرزقون। আমার আল্লাহ ডাক দিয়া কো হাবিবি রে, আপনার জগতের উম্মতদেরকে জানাইয়া দে, যারা আমি আল্লাহর বন্ধু হইয়া গেছে, যারা আমি আল্লাহর ওলি হইয়া গেছে গো, বাল আহইয়াউন, বরং তারা জীবিত, বরং তারা জীবিত, শুধু জীবিত নয়, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমার আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার তারা পায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, আমার কামলেওয়ালা নবী ডাক দিয়ে কই উম্মত, এরে আমার উম্মতের সৈনালো, যারা আল্লাহর ওলি হইয়া যায় তারা মরে না, তারা জিন্দা, তারা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি রিজিক পায়। শুধু তাই নয় গো, আমার নূরের নবী ডাক দিয়া কো উম্মতেরা রে, যদি আমারে পাইতে চাও তাহলে ওলি আল্লাহর গোলামিতে লাইগা যাও। জোরে বলেন আল্লাহু আকবার। ওরে ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়, বলেন ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়। আল আউলিয়াউ লা ইয়ামুতু, আল আউলিয়াউ লা ইয়ামুতু, কিতাবেতে প্রমাণ রই, ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়, বলেন ওলি আল্লাহর মরণ আছে। ওলি যিনি নগে খোদা, খোদা থেকে নগে জোদা, ওলি যিনি নগে খোদা, খোদা থেকে নগে জোদা, ওলি আল্লাহর জবান দিয়া, ওলি আল্লাহর মুখ দিয়া, ওলি আল্লাহর মুখ দিয়া খোদার মুখের কথা কই, ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কই, বলেন ওলি আল্লাহর মরণ। গভীর মনোযোগ, শেখ ফরিদ ছোট মানুষ, ছোট বাচ্চা শেখ ফরিদ, মাত্র 6 থেকে 7 বছর। শেখ ফরিদের আম্মা ডাক দিয়া কো শেখ ফরিদ রে, এখন থেকে তোমার নামাজ পড়তে হবে। শেখ ফরিদ ডাক দিয়া কো মা গো মা, ও মা নামাজ পড়লে কি হবে গো মা? শেখ ফরিদের আম্মা মনে মনে কয়, যদি আমি বলি নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিবে নামাজের বিনিময়ে, ছোট বাচ্চা বুঝবে না। শেখ ফরিদের আম্মা গো ডাক দিয়া কো শেখ ফরিদ রে, নামাজ পড়লে আমার আল্লাহ মিষ্টি দিবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। শেখ ফরিদ কো মা, মা গো মা, নামাজ পড়লে বুঝি গো মা আমার আল্লাহ মিষ্টি দিবে গো, আমার আল্লাহ বুঝি মিষ্টি দিবে।
শেখ ফরিদের আম্মা কহ বাবা দিবে, ডাক দিয়া কো আম্মা আমার নামাজ পড়ার জন্য বিছানাটা একটু বিছায়া দেন, আমি নামাজ শুরু কইরা দিব। শেখ ফরিদের আম্মা ডাক দিয়া কো বাবা শেখ ফরিদ, নামাজ পড়তে গেলে গো প্রথমে ওযু বানাইতে হয়, আল্লাহু আকবার বলেন। মা ডাক দিয়া কো শেখ ফরিদ, নামাজ পড়তে গেলে ওযু লাগে, কো আম্মা ওযু কেমনে বানাইতে হয় আমি তো জানি না। শেখ ফরিদের আম্মা কো বাবা আমার সাথে আসো। ছোট বাচ্চা শেখ ফরিদের লয়া গাটলার মধ্যে গেলেন, মা প্র্যাকটিক্যালি ওযু দেখাইয়া দিলেন, মা সুন্দর করে হাতগুলা ধুইলেন। এইবার শেখ ফরিদের মুখের ভিতরে পানি দিলেন, মা ডাক দিয়ে কো শেখ ফরিদ কুলি করো, কুলি করার পরে গড়গড়া করো। মুখের ভিতরে পানি দেওয়ার পরে ছোট বাচ্চা শেখ ফরিদ পানি গিল্লা ফালাইছে। আল্লাহু আকবার। মা ডাক দিয়া কো শেখ ফরিদ পানি গিলার জন্য দেই নাই, কুলি করো গড়গড়া করো। এইবার শেখ ফরিদ ডাক দিয়ে কো আম্মা গো কেমনে আমি গো গড়গড়া কুলি করবো আমি তো চিনি না। মা প্র্যাকটিক্যালি দেখাইয়া দিলেন, দেখাইয়া দেওয়ার পরে শেখ ফরিদের সুন্দর কইরা কুলি করাইলেন, ওযু করাইলেন। ওযু করানোর পরে মা কি করলেন বাবা, নামাজের বিছানাটা সুন্দর কইরা বিছাইয়া দিলেন। নামাজের বিছানার নিচে একটা চিনির ফুটলা সুন্দর কইরা রাইখা দিলেন। শেখ ফরিদ নামাজের মধ্যে দাঁড়ায়া গেল, মার সাথে সুন্দর কইরা নামাজ পড়লো, ডানে বামে সালাম ফিরাইলো, নামাজ শেষ করলো। নামাজ শেষ করার পরে গো শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র বিছানাটা টান দিলেন, দেওয়ার পর দেখে গো বিছানার নিচে একটা চিনির ফুটলা দেখা যায়। শেখ ফরিদ খুশি হয়ে গেল, ডাক দিয়ে ঘুমা এরে মা আমি যদি প্রতিদিন নামাজ পড়ি আমার আল্লাহ আমার চিনির ফুটলা দিবনি, মিষ্টি দিবনি। শেখ ফরিদের আম্মা ডাক দিয়ে কো বাবা শেখ ফরিদ যত ওয়াক্ত নামাজ পড়বা আমার আল্লাহ তোমার অতবার চিনির ফুটলা মিষ্টি দিব। জোরে বলেন আল্লাহু আকবার। মা গো মা ও মোরা কইরেন আমার মা বাবারা গো, শেখ ফরিদের আম্মা কত সুন্দর কইরা নামাজ শিক্ষা দিতেছে। ও মা আজকের এই মাহফিল থেকে একটা শিক্ষা নেও, তোমার সন্তানদারও এইভাবে নামাজ শিক্ষা দিও। খোদার কসম গো যদি নামাজ শিক্ষা দেওয়ার মতো দিতে পারো ওই সন্তানরা আল্লাহর ওলি হয়ে যাইব। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। আজকে আমার গৌস পাক সাহেব বুগদার হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী ওনার শরণার্থে আজকের এই মাহফিল গো। আমার গৌস পাক এমন এক গৌস পাক যে এই গৌস পাকের জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা নাই। আল্লাহু আকবার। আমার গৌস পাক এমন এক গৌস পাক গো যেই গৌস পাকের জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা নাই। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমি একটু আলোচনার দিকে যাইতেছি। শেখ ফরিদ ছোট বাচ্চা, মা নামাজ শিখাইলো শেখ ফরিদ রে। শেখ ফরিদ নামাজ পড়তেছে, রেগুলারলি নামাজ পড়তেছে। মা কি করে নামাজের বিছানার নিচে চিনির পোটলা দিয়া দে। একদিন গো মা সনম দুঃখিনী বোনের বাড়িতে বেড়াইতে গেছে, যেই মাত্র জোহরের ওয়াক্ত হয়ে গেল ওইবার ডাক দিয়া কো মা তার বোনরে ডাক দিয়া কো বোন রে বোন, ও বোন জোহরের ওয়াক্ত হয়ে গেছে আমার একটু বাড়িতে যাইতে যাও। বোনে ডাক দিয়ে কো বোন তুমি মাত্র আসলা আবার চইরা যাইবা। শেখ ফরিদের আম্মা ডাক দিয়ে কো বোন এরে বোন জোহরের ওয়াক্ত হয়ে গেছে, আমার শেখ ফরিদ নামাজের মধ্যে দাঁড়ায়া যাইব। যদি আমার শেখ ফরিদ নামাজের মধ্যে দাঁড়ায়া যাগো আর আমি যদি শেখ ফরিদের বিছানার নিচে যদি চিনির ফুটলা না দিতে পারি, আমার শেখ ফরিদ যদি নামাজের বিছানা নামাজ শেষ করে বিছানা উল্টানোর পরে যদি বিছানার নিচে চিনির ফুটলা না পায়, তাহলে আমি
আম্মা অপরাধী হয়ে যাইব, আমার শেখ ফরিদ নামাজ ছাইরা দিব, আমি আল্লাহর দরবারে গুনাহগার হয়ে যাইব। এইবার শেখ ফরিদের আম্মা ডাক দিয়া কবুন আমারে বিদায় দে। বনে ডাক দিয়া কবুন যাও তোমারে আমি বিদায় দিলাম। শেখ ফরিদের আম্মা বাড়িতে আইসা দেখে গো শেখ ফরিদ জোহরের নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে। শেখ ফরিদের আম্মা নামাজের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি গুলা চাইরা চাইরা আমার আল্লাহর ডাক দিয়া কয়, মাবুদ ও রব্বানা, আমার লাইগা কি তোমার মায়া লাগে না? কন্নাল্লাহ কন্নাল্লাহ কন্নাল্লাহ। শেখ ফরিদের আম্মা শেখ ফরিদের পিছনে তাইকা তাইকা চোখের পানি গুলা চাইরা কান্দে আর ডাক দিয়া কো, আল্লাহ গো, আমার শেখ ফরিদ যদি এখন নামাজ শেষ করে নামাজের বিছানার নিচে যদি চিনির ফুটলা না পায়, তাইলে গো আল্লাহ আমি গুনাহগার হয়ে যাবো। আমার শেখ ফরিদ নামাজ ছাইরা দিব যদি চিনির ফুটলা না পায়, আমার শেখ ফরিদ কষ্ট পাইব। আমার আল্লাহ ডাক দিয়ে কো, জিবরাইল, এরে জিবরাইল যা যা দৌড় দিয়া যা রে। শেখ ফরিদের আম্মারে গিয়া কো, টেনশন করার প্রয়োজন নাই। শেখ ফরিদের আম্মা যদি হো শেখ ফরিদের প্রতিদিন 5 বার চিনির ফুটলা দিতে পারে, আমি আল্লাহ কি একবার দিতে পারি না? আল্লাহু আকবার। আমার আল্লাহ কো, জিবরাইল শেখ ফরিদের আম্মারে কো টেনশন করতো না। শেখ ফরিদের আম্মারে কো, চোখের পানি গুলা যেন আর জমিনে না ফালা, আমি আল্লাহ সহ্য হচ্ছে না রে, যা যা সুসংবাদটা জানাইয়া দে। যেই মাত্র জিবরাইল সুসংবাদ দিল, শেখ ফরিদের আম্মার কান্না বন্ধ হয়ে গেল। আল্লাহ শুকরিয়া আদায় করলো। শেখ ফরিদ ডানে বামে সালাম ফিরানোর পরে নামাজের বিছানা যেই মাত্র তুলা দিল গো, নামাজের বিছানা তোলা দিয়া দেখে নামাজের বিছানার ভিতরে আমার আল্লাহ চিনির ফুটলা দিয়া রাখছে। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। হায় হায়, গভীর মনোযোগ। মা যেমন ভাবে ছিলেন আল্লাহর ওলি, সন্তানও তেমনি ভাবে আল্লাহর ওলি। এইবার শেখ ফরিদ আস্তে আস্তে বড় হয়ে গেল। বড় হওয়ার পরে শরীয়তের এলেম অর্জন করলো। এইবার তরিকতের এলেম অর্জন করার জন্য মা ডাক দিয়া কো, শেখ ফরিদ জঙ্গলাই চইলা যাও, 12 বছর তোমার সাধনা করতে হবে জঙ্গলাই তাইকা তাইকা। আল্লাহু আকবার ও আল্লাহু আকবার কি বলা যাবে না? শেখ ফরিদের আম্মা ডাক দিয়ে কো, শেখ ফরিদ শরীয়তের এলেম অর্জন করলি, এইবার তরিকতের এলেম অর্জন করতে গেলে তোমার জঙ্গলায় যাইতে হবে। মা বলো কি? কহ তোমার জঙ্গলায় যাইতে হবে। মা কতদিন কত মাস থাকতে হবে? মা ডাক দিয়ে কো, শেখ ফরিদ রে, 12টা বছর তোমার সাধনা করতে হবে। শেখ ফরিদ জঙ্গলার ভিতরে চইলা গেলেন, আল্লাহর সাধনা করা শুরু করে দিলেন। 12 বছর কাইটা গেল, বাড়ির মধ্যে আসলেন। আসার পরে মা ডাক দিয়ে কো, শেখ ফরিদ তুমি মনে হয় বড় আল্লাহর ওলি হয়ে গেছো। শেখ ফরিদ ডাক দিয়ে কো, আম্মা গো, আমি তো আল্লাহর ওলি হয়ে গেছি, সন্দেহ নাই। মা ডাক দিয়া কো, শেখ ফরিদ, এরে শেখ ফরিদ 12টা বছর কেমনে কাটাইছো? ডাক দিয়া কো, আম্মা গো, অন্য কোনো খাবার খাই নাই, গাছের পাতা ফারসি আর সিপ্পা সিপ্পা রস বের করে ওই রস খায়া 12 বছর আল্লাহর সাধনা করছি। জুড়ে বলেন আল্লাহু আকবার। আরে ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়, হায় রে ওলি আল্লাহর মরণ আছে। হায় হায়, এইবার হুজুর এইবার যেই মাত্র শেখ ফরিদের আম্মা কো, কিভাবে তুমি কাটাইলা কো আম্মা? 12টা বছর গো গাছের পাতা সিরা সিরা, গাছের পাতার রস খায়া খায়া 12টা বছর কাটাইলাম। এইবার শেখ ফরিদের আম্মা কি করলেন? বলে ঠিক আছে, মাথাটা একটু নোয়াও।
মাথাটা একটু নিচু করো। যেই মাত্র মাথাটা নিচু করলেন, শেখ ফরিদের আম্মা শেখ ফরিদের কানের মধ্যে একটা সিমটি দিলেন। আচ্ছা বাবা বলেন তো, সিমটি দিলে কি ব্যথা লাগে না সুখ লাগে? লাগেনি? লাগেনি? লাগে নাকি আরাম লাগে? আপনারা এইদিকে মনে আরাম লাগে। সবাই জিতা আসেননি নাকি মারা গেছেন কেউ? মারহাবা। খবরদার কেউ আজকে কিন্তু ঘুমায়েন না, কারণ শেষ চাইতে প্রেমের খেলা হয়, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? ওরে নবীর প্রেমিকেরা দিশে মরণের ভয় করে না, প্রেম তো মরে না। কথা বলেন ঠিক কিনা? ওরে প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পরি গো। ওরে আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম নবী জ্বলে না, প্রেম তো মরে না। জবান খুলে কি বলা যাবে না মারহাবা? শেখ ফরিদের আম্মা শেখ ফরিদের কানের মধ্যে একটা চিমটি দিলেন। চিমটি দেওয়ার পরে শেখ ফরিদ উহ কইরা একটা শব্দ করলেন। মা ডাক দিয়ে কো, শেখ ফরিদ তুমি কি ব্যথা পাইছো? কো আম্মা চিমটি দিলে ব্যথা পাবো না। কো শেখ ফরিদ রে, তোমার যদি চিমটি দিলে তুমি ব্যথা পাও, যেই গাছের পাতা ছিঁড়লা ওই গাছে কি ব্যথা পাই নাই? মা ডাক দিয়ে কো, শেখ ফরিদ আল্লাহর সৃষ্টিরে কষ্ট দিয়া যদি তুমি সাধনা করো, কোনদিন ওলি আল্লাহ হইতে পারবা না। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। মা ডাক দিয়ে শেখ ফরিদ আবারও তোর 12 বছর সাধনা করতে হইব। ও আম্মা এইবার কেমনে করম? মা 3টা রুটি বানায়া দিছে। কয়টা রুটি? আরো জোরে বলেন রুটি কয়টা? শেখ ফরিদ 3 রুটি দিলাম, 3 রুটি খায়া 12 বছর কাটাইবি। আচ্ছা আমাদেরকে যদি মা 3 রুটি দেয় আর যদি কই 3 দিন কাটাইবি, সম্ভব নি? আরো জোরে বলেন। মার সাথে ঝগড়া লাগুমনি? হ্যাঁ কি গো মা, 3 রুটি খায়া কি 3 দিন কাটানো যাবে? আর যদি 3 বছর হতো তাইলে তো সারছে ওই। ও ভাই ভাই এখন 3 মিনিট খুলিও ভাই না, ঠিক কিনা বলে? আহারে মা কোনে তোরে 3টা রুটি দিলাম, যা 3 রুটি খায়া 12 বছর কাটাইবি। জঙ্গলাই গেল শেখ ফরিদ, 3টা রুটি মাত্র। যেই মাত্র পেটের মধ্যে ক্ষুধা লাগে, শেখ ফরিদ রুটি খাইতেছা, কিন্তু তার অন্তরে একটু নিষেধ দে, শেখ ফরিদ রে রুটি খাইস না, রুটি খাইস না। এইভাবে শেখ ফরিদ 12টা বছর কাটাইলো। কাটানোর পরে মার কাছে গেল, গিয়া কো আম্মা গো নেও তোমার 3টা রুটি। আল্লাহু আকবার বলেন। মা ডাক দিয়ে কো, শেখ ফরিদ এরে শেখ ফরিদ ব্যাপার কে বুঝলাম না, তোরে 3 রুটি দিলাম আবার 3 রুটি আমারে ফেরত দিলে, তো 12 বছর কেমনে কাটাইলে? কো আম্মা গো না খায়া আমি 12টা বছর কাটাইছি। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। শেখ ফরিদ কো আম্মা রুটি দিছো যখন পেটের মধ্যে ক্ষুধা লাগে, পেটে কয় খা, কিন্তু আমার রুহে বলে না খাইস না। শেখ ফরিদের আম্মা কো তাইলে আত্মারে বুঝি কষ্ট দিছ? কো আম্মা আত্মারে কষ্ট দিছি। মা ডাক দিয়ে কো, শেখ ফরিদ রে আত্মারে কষ্ট দিয়া নিয়াজত করলে ওলি আল্লাহ হওয়া যাবে না। আল্লাহু আকবার। আরো জোরে কি বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ। আগো প্রেম করিয়া বইল না জীবনে রাইক মনে, প্রেম করিয়া বইল না জীবনে, প্রেম করিয়া বইল না জীবনে রাইক মনে, প্রেম করিয়া।
আওয়াজ হইতো না বাবা, এই আওয়াজে মানি না। আগো প্রেম করিয়া বইল না জীবনে রাইক মনে, প্রেম করিয়া বইল না জীবন। আগো প্রেম কইরাছেন হযরত বিলাল, আমার নবীর প্রেমে দিল ইয়াজান গো। আগো ইয়াজানেতে গেল নবীর সনে, হাই হাই আজানেতে মিলল নবীর সনে রাইক মনে, প্রেম করিয়া বইল না জীবনে, প্রেম করিয়া বইল না জীবনে রাইক মনে, প্রেম করিয়া। মা ডাক দিয়া কো শেখ ফরিদ, কাম হইল না, 24 বছর শেষ, কিন্তু ওলি আল্লাহ হওয়া যায় না। এইবার শেখ ফরিদ ডাক দিয়া কো আম্মা, ও আম্মা এখন কি করুম? মা ডাক দিয়া কই এইবার আল্লাহর ওলির দরবারে যা। কোথায় যাবো গো মা? ডাক দিয়া কো নদীর ওই পারে একজন আল্লাহর ওলি আছে, যার নাম হলো হযরতে ওয়ালি কালান্দার। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আগলি সারা নবী পাইবা না তোমরা জানো না, আগ নবী বিনে আল্লাহ পাইবা না, আগ ওলি বিনে নবী পাইবা না তোমরা জানো না, নবী বিনে আল্লাহ পাইবা না। আগো আল্লাহ পাওয়ার মাধ্যম নবী, নবী পাওয়ার মাধ্যম ওলি, এই কথা কি তোমরা কি বুঝো না? কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মা ডাক দিয়া কো শেখ ফরিদ দরুদে। শেখ ফরিদ এইবার যাইতে লাগলেন, যাইতে যাইতে গিয়া সেইরা নদী পাইলেন। এইবার নদীর মধ্যে কোনো মাঝি নাই, কে পার করবে? শেখ ফরিদ কত বড় আল্লাহর ওলি, চিন্তা করেন। একটা কাগজ দিয়ে সেইরা শেখ ফরিদ নৌকা বানাইছে, নৌকা বানাইয়া নৌকার মধ্যে শেখ ফরিদ উঠছে। ওইটা নৌকারে কয় যা আমার ওই পার নিয়ে পৌঁছায়া দে। একটু আস্তে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বলি শেখ ফরিদ কাগজ দিয়া নৌকা বানাইলেন, নদীর মধ্যে ছাড়লেন। ওই নদীর মধ্যে ছাড়ার পরে নৌকার মধ্যে উঠলেন, আমারে নদীটা পার কইরা দে। নদীর মাঝখানে যখন গেল গো আল্লাহর ওলি হযরতে ওয়ালি কালান্দার, নদীর ওই পার থেকে জানালে দিয়ে একটু তাকাইলেন। জানালা দিয়ে একটু তাকায়া দেখে, ওরে বাবা, যেই মানুষটা কাগজের নৌকার উপরে ওইটা নদী পাড়ি দিতেছে, এইটা কোনো সাধারণ মানুষ হইতে পারে না। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বলি ওয়ালি কালান্দার মুরাকাবার মধ্যে বসে এই হালত গুলা দেখতেছেন। মাথাটা জানালা দিয়ে বের কইরা কো কাগজের নৌকারে নদীর মাঝখানে ঘুরতে থাক। শেখ ফরিদ যেন নদী পারি দিয়া আমার কাছে না আসতে পারে, তুই নদীর মাঝখানে ঘুরতে থাক। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি ওয়ালি কালান্দার দোয়া করলেন। এইবার শেখ ফরিদ দেখে কিরে ব্যাপার কি? নদী তো ফাড়ি দিতে পারি না, নদীর ওই পার নৌকা জানা, মাঝখানে শুধু নৌকা গোড়া। আল্লাহু আকবার বলে। ওলি আল্লাহর কেমন খেলা, ওলি আল্লাহর কেমন খেলা। আল্লাহর ওলি শেখ ফরিদ একটু তাকায়া দেখে এইটা অন্য কেউ করে নাই, হযরতে ওয়ালি কালান্দার সারা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শেখ ফরিদ তাকায়া দেখে ওয়ালি কালান্দারের মাথাটা জানালা দিয়ে বের করা। ওয়ালি কালান্দার মাথাটা যেই মাত্র বের করেছে, শেখ ফরিদ দোয়া করলেন, আল্লাহ ওয়ালি কালান্দারের মাথা যেন জানালার ভিতরে আর না নিতে পারে। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ বিশাল বড় দুইটা শিং বাইর কইরা দিছে, এইবার তো মাথা আর টাইনা ভিতরে নিতে পারে না। সুবহানাল্লাহ। কোন ওয়ালি কালান্দার মনে মনে কই এই কারবার তো অন্য কেউ করে নাই শেখ ফরিদ ছাড়া। সুবহানাল্লাহ। হায় হায়
কেমন খেলা, কেমন খেলা। এইবার গো যেই মাত্র দেখলেন মাথা নেওয়া সম্ভব না, যেই বিশাল বড় সিং বাইর হইছে, এইবার কি করলেন আল্লাহর ওলি বোয়ালি কলন্দর দোয়া করলেন, এই কাগজের নৌকা আয় আয় নদী পার হয়ে, নদী পার হয়ে শেখ ফরিদরে আমার কাছে নিয়ে আস। বলতে দেরি গো নৌকা চলতে দেরি না, জুড়ে বলেন আল্লাহু আকবার। শেখ ফরিদ ডাক দিয়ে বললেন আল্লাহ, ও আল্লাহ, বোয়ালি কলন্দর রহমাতুল্লাহ আলাইহি ওনার শিংগুলা তুমি উঠায় নাও, যেন মাথাটা ভিতরে নিতে পারে। দোয়া করতে দেরি, শিংগুলা আমার আল্লাহ দূর করে দিতে দেরি না। আল্লাহু আকবার বলেন। এইবার বোয়ালি কলন্দর তিনি হুজরার ভিতরে গেলেন, আর এই দিকে শেখ ফরিদ গেলেন। যাওয়ার পরে গিয়ে সর্বপ্রথম যাওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওয়ালি আল্লাহ। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। বোয়ালি কলন্দর মনে মনে কয়, বাবারে যেই জিনিস আইছে, ও বাবা তুমি কেন আইছো? হুজুর আপনার কাছে বায়াত হওয়ার জন্য আসছি। ও বাবা তোমারে আমি বায়াত করা সম্ভব না। সুবহানাল্লাহ। কোনা বায়াত করতেই, তাইলে একটা কাজ করো, একটা কবুতর দিছি, দিয়া বলে কবুতরটা এমন জায়গায় নিয়ে জবাই করবা যাতে কেউ না দেখে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি শেখ ফরিদ কবুতর নিলেন, ছুরি নিলেন, আল্লাহর গোটা জগৎটা ঘুরলেন। ঘুরে ঘুরে দেখে ও দুনিয়ার কেউ যদি নাও দেখে, যিনি দেখেন জবান খুলে বলেন তিনি কে, আরো জোরে বলেন তিনি কে। শেখ ফরিদ কবুতরটা লইয়া বোয়ালি কলন্দরের দরবারে গেলেন। ডাক দিয়ে কো হুজুর, এই যে আপনার কবুতর কি ব্যাপার জবাই করো নাই? হুজুর গো পৃথিবীর এমন কোন জায়গা নাই, পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে আমি যাই নাই, কিন্তু যেখানে যাই দুনিয়ার মানুষ দেখে না, কিন্তু যিনি দেখেন তিনি আমার আল্লাহ। জবান খুলে কি বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার সাথে সাথে বোয়ালি কলন্দর ডাক দিয়ে কয়, বাবা তোমারে আমি মুরিদ করা সম্ভব না। বাবা গো তুমি একটু সামনে যাও, ওইখানে গিয়ে দেখো হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ওনার দরবারে তুমি চলে যাও, ওনার কাছে গেলে তোমারে উনি বায়াত করাইব। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। শেখ ফরিদ হাঁটতে লাগলেন, হাঁটতে 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 আমার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে গেলেন। গিয়ে আমার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে একটা সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আমার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাক দিয়া কই, শেখ ফরিদ তুমি কেন এসেছো? হুজুর আমি আপনার কাছে বায়াত হওয়ার জন্য এসেছি। আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাক দিয়ে কই, শেখ ফরিদ আমার কাছে বুঝি বায়াত হওয়ার জন্য এসেছো? শেখ ফরিদ রে, ও শেখ ফরিদ শুইনা রাখো, আমার কাছে যদি বায়াত হতে চাও তাইলে আমি তোমার একটা শর্ত দিব, পালন করতে পারবাইনি। শেখ ফরিদ ডাক দিয়ে হুজুর যে কোনো শর্তই দেন না কেন, জীবনের বিনিময় হলো আপনার শর্ত আমি পালন করব। জোরে বলেন সুবহান, বলেন না আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগা সে জাগার বন্ধু নবী মুস্তাফা
হাইরে সে গান বন্ধু গণ অবি মোস্তফা আল্লাহুম্মা। জবান খুলে বাবা, গভীর রাত হইছে, আমার নবী দেখতেছে, আমার নবী আজকের মাহফিলে হাজির আছে, জবান খুলে। ওয়ালা আলি মুহাম্মাদ ওয়ালা বললেন ফজরের নামাজ জেওয়ানাই পড়িবে আদম নবী বেজার হইয়া যাইবে হায়রে আদম নবী। ঘুমাইন না আব্বা, ঘুমাইন না যাইবে জোহরের নামাজ জেওয়ানাই পড়ি। আল্লাহ আল্লাহ আল্লাহ। ইব্রাহিম নবী জবান খুলে হায়রে ইব্রাহিম নবী বেজা আসরের নামাজ জীবানাই পড়িবে ইউনুস নবী বেজার। জবানটা কইলা দেন যাইবে ইউনুস নবী হাইরে মাগরিবের নামাজ জেওয়ানাই পড়িবে ঈসা নবী বেজার হইয়া যাইবে ঈসা নবী। মারহাবা হাইরে এশারের নামাজ জেওয়ানাই পড়িবে মুসা নবী বেজার হইয়া যাইবে বলন মুসা নবী জুম্মার নামাজ জেওয়ানা পড়িবে আমার দয়ালো পি বেজার যাইবে আমার দয়ার মোরা কইলেন মানুষ গো, আমরা ঘুমাই, নবী ঘুমাই না। আমরা ঘুমাই, আমার মদিনার নবী আমাদের জন্য দোয়া করে, আল ইস্তিগফারু লি উম্মতি আম্মাতি। আমার নবী কয় আল্লাহ আমার উম্মত বুঝে নাই, গুনাহ কইরা পালাইছে। আমার উম্মত না বুঝা গুনাহ কইরা পালাইছে।
আল্লাহ গো, আমার উম্মতদেরকে তুমি মাফ কইরে দাও। শুধু তাই নই রে, আমরা মারা যাওয়ার পর আমার নূরের নবী, রহমতের নবী ডাক দিয়া কয়ে, আল জানাজাতু কাসাতাতান উম্মতি আনা হাদরুকুমুল্লাহুল জামাআতানা। এরে আমার মোরা কইরেন নবীর বাংলা রাগ, আমার নূরের নবী ডাক দিয়া কয়ে, আমি নবীর কোন আশিক রাসূল, আমি নবীর কোন গোলাম যদি মারা যায়, আমি নবীর কোন আশিক যদি মারা যায়, খোদা কি কসম গো, আমি মদিনার নবী আমার ওই উম্মতের জানাজার মধ্যে আমি রাসূলুল্লাহ হাজির হইয়া যাই। আল্লাহু আকবার। জালা জোরাইনা, জালা জোরাইনা, জালা জোরাইনা, জালা জোরাইনা রে, জালা জোরাইনা, জালা জোরাইনা, জালা জোরাইনা, জালা জালা জোরাইনা, জালা জোরাইনা। ভালোবাসি বাসতে থাকবো নবীজি তো মারে, একটু কানি ভালোবাসা, একটু দিও তুমি আমার, জালা জোরাইনা, জালা জোরাইনা, আরে জালা জোরাইনা, তোমার প্রেমে এত জালা, নবী গো নবী গো আগে তো জানি না, যত জালা জ্বলব আমি, যত তবু চাই তো মারে রে, জালা জোরাই, জালা নবীর প্রেমের জালা জোরাইনা, জালা ওই নবীর ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? গভীর মনোযোগ। ওই নবীরে ভালোবাসতে গেলে আমার নবী ডাক দিয়া খুব মতেরা রে, আমার একটা পাগল আছে, আমার একটা আওলাদ আছে, ওই আওলাদের নাম হলো হযরত হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানী। জোরে বলেন আল্লাহু আকবার। যিনি মরা মানুষ জিন্দা করেন তিনি কে? আরো জোরে বলেন হুজুর গৌস পাক মরা মানুষ জিন্দা করার ক্ষমতা আছে না নাই? আমার বড় পিরাউলিয়া বাজাডি মে তাজা বাচ্চা দিল গবটায়া, আমার বড় পিরাউ মারহাবা মারহাবা বাজাডি মে। আমার গৌস পাক হাঁটতেছে রাস্তা দিয়া, হঠাৎ কইরা তাকায় দেখে একজন লোক রাস্তার পাশে একটা কড়াইয়ের মধ্যে একটা ডিম ছাড়ছে, আর ওই ডিমটা সুন্দর করে সিদ্ধ হচ্ছে। হুজুর বড় পীর বলেন, আহারে এই ডিমটা যদি থাকতো, এই ডিমটার থেকে একটা বাচ্চা হইতো। বলতে দেরি গো, ডিমটা থেকে একটা তাজা বাচ্চা ফুইটা নাচে আর কয়, আমার বড় পেরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে গোটায়া, আমার বড় পেরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা।
আইরে কত মায়ে সন্তান পাইল গোস পাকের কাছে গিয়া, আয় হাই কত মায়ে সন্তান পাইল গোস পাকের কাছে গিয়া, বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফোটায়া, আমার বড় ফেরাউলিয়া, বাজা ডিমে তাজা বাচ্চা। আয় হায় রে, বাগদাদের জমিনে মহিলাদের সন্তান হয় না, কিন্তু হুজুর গৌস পাক ফান ফরা দে, কি ফরা? পান ফরা খাইলে পেটের মধ্যে সন্তান আসে। আল্লাহু আকবার। এইবার মহিলারা সিরিয়াল ধরছে, যারে দেয় তার গর্ভে সন্তান আসে। এইবার এক বিয়াদব অলি আল্লাহর দুশমন এ বুকরা পড়ছে, এইবার দেখমু আমার গর্ভিনী সন্তান কিয়া। আমাগো দেশে কিছু আছে না ওলি আল্লাহ বিদ্বেষী, আছে না? আছে না? আছে না? এখন রাগ কারো আজকে বুঝাইমু, এত টের পাইছে না উনি কে, উনি যে বড় পীর, এত টের পাইছে না। এ টের পাইলো কি তা বুঝাইলে নবীরে দেখাও কি করছে না, চিনছে না। আবুল আহাবের নবীরে দেখাও চিনছে না, মানছে না। উদ্বার সাইবা নবীরে দেখাও চিনছে না, মানছে না। তো হে আমার গৌস পাকরে কি চিনবো আর মানবো? কথা বলেন ঠিক কিনা? একটা বুকরা লাগাইছে, বুকরা লাগাই আসে, এরা খালি চোখ টাইম দেখালা, সুন্দর করে একটা মুখোশ লাগাইয়া এগিয়া সিরিয়ালের মধ্যে সুন্দর করে খা রইছে। আজকে বুঝাইমু, হুজুর গৌস পাকের সামনে গিয়া, হুজুর আমারে দেন, আমার বড় পীর কো তোরে কি দিতাম? ফান ফরা দেন। এই তোরে কি দিতাম? যা যা। কোন হুজুর আমারে ফান ফরা দেন। আচ্ছা এটা বেটা না বেডি? আমার গৌস পাকের খবর আছে না নাই? আমার গৌস পাকের রাডারে ধরা পড়ছে কিনা? আর জোরে বলেন পড়ছে কিনা? বাচ্চা নে খাইতে যেহেতু আশা ফিরাইছো, সুন্দর করে ফান ফরাটা নিয়ে খাইছে। খাওয়ার পরই সময় মতো দেহে পেট আস্তে আস্তে কি হইতেছে, আরো জোরে এখন কি হইতেছে, মনে মনে হাই হাই রে কি উপায় করি, তো আমার কাম শেষ, আমার কাম। আচ্ছা আপনারা মুরাপুর গ্রাম যদি কোনো বেড়ার করে যে ফুতো কিরকম হইব? সবাই দেখবো না? হাই হাই হাই, এনারে বুঝাইয়া দিয়ে যেটি ওলি আল্লাহ মানে না, এটিরে বুঝাইয়া দিয়ে। এবার তো ফেড আস্তে আস্তে কি হইছে, এবার তো খারবার সাইরা লাইছিরি, এখন কি করি? তো সিজার ছাড়া কোনো কি নাই, সিজার ছাড়া। আচ্ছা এখানে যে মুরব্বীরা আছেন, আপনারা সিজার লাগছে নি বাবা? আব্বা আপনারা লাগছে? তো আমরা লাগে কেরে? আরো জোরে কোন? পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলার জিলাপি দিয়ে আগো গুনা খাতা মাফ করো আমরার আল্লাহ পরওয়ার, গুনা খাতা মাফ করো আমরার, বলুন গুনা খাতা মাফ করো আমরার আল্লাহ পরওয়ার, গুনা খাতা সবাই গোনা খাতা মাফ করো আমরার আল্লাহ পরওয়ার, গোনা খাতা মাফ কর। তুমি তো মালিকুল কাদির, আল্লাহ গো ও আল্লাহ তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশা রে ফকির, তোমার খেলা কুদরতে অপার আল্লাহ পরওয়ার, গোনা খাতা মাফ করো আমরার। আব্বা যায় না বাবা যায় না, আয় হায় গোনা খাতা মাফ করো আমরার আল্লাহ পরওয়ার, গোনা খাতা। তুমি বানাইয়া মাটির আদম, খাওয়াইলা বেহেশতে গন্ধম, কোন বা দোষে দোষে করয়াবার। তুমি বানাইয়া মাটির আদম, খাওয়াইলা বেহেশতে গন্ধম, কোন বা দোষে দোষে করয়াবার। 360 বছর ফুরাইয়া
60 বছর ফুরাইয়া আবার এক জায়গায় নিয়া আগো চালাইলা সংসার তাগার আল্লাহ পরওয়ারে গোনা খাতাম সবাই গোনা খাতা মাফ করো আমরার আল্লাহ পরওয়ারে গোনা খাতা তাদের গুনাহ আছে একটু জবানটা খুইলা বলেন হায় হায় গোনা খাতা মাফ করো আমরার আল্লাহ পরওয়ারে গোনা খাতা হায় হায় গোনা খাতা মাফ করো আমরার আল্লাহ পরওয়ারে গোনা খাতা তুমি আইয়ুব নামের এক নবীরে 18 বছর কিরা দিলে আল্লাহু আকবার কয় বছর কয় বছর কয় বছর আরো জোরে বলেন কয় বছর আহারে মা রহিমা কি ফালাইয়া গেছে মা রহিমা ফালাইয়া গেছে আর আমাগো দেশের মধ্যে যদি স্বামীর কিরা পরে শরীরের মধ্যে তাইলে 3 দিনও থাকতো না 18 বছর তো দূরের কথা 18 দিনও থাকতো না আরো জোরে বলেন আরো জোরে বলেন কথা কি সত্য মুরব্বি আব্বা সত্য আমার কাছে বহুত পুরা মানুষ আয়া হুজুর আমার বউটা আমার কথা শুনে না আমার একটা তাবিজ দেন আমি কই বাবা আপনি তো সময় শেষ হই আর তাবিজ দিয়ে কি করবেন এখন এখন তো কবরে যাইবার সময় হুজুর ভালো লাগে না বুড়া হইলে কি তুই মনটা তো আর বুড়া হইছে ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা তুমি আইয়ুব নামের এক নবীরে 18 বছর কিরা দিলে খাওয়াইলে কুদরতে তোমার শেষে বিবি রহিমারে শেষে বিবি রহিমারে খেদমতে দিলা তারে শেষে চালাও সংসার তাহার আল্লাহ পরওয়ার গোনা খাতা মাফ করো আমরার বলেন গোনা খাতা মাফ করো আমরার আল্লাহ পরওয়ারে গোনা খাতা তুমি ইউনুস নামের এক নবীরে তুমি ইউনুস নামের এক নবীরে মাছের পেটে ফালাইলে খাওয়াইলে কুদরতে তোমার আল্লাহ পরওয়ার খাওয়াইলে কুদরতে তোমার আগো ইসমে আজম নাম জফিয়া ইসমে আজম নাম জফিয়া শেষে গেল রে হাই পায়া তোমার কেলা কুদরতে অপার আল্লাহ তোমার কেলা কুদরতে অপার আল্লাহ পরওয়ার গোনা খাতা মাফ করো আমরার বলেন গোনা খাতা মাফ করো পরওয়ারে গোনা খাতা মাফ কর আমরা গোপনে কইরাছি গুনাহ আছে কি তার মার্জনা জানে আমার আল্লাহ পরওয়ার ঠিক কিনা আমরা গোপনে কইরাছি গুনাহ আছে কি তার মার্জনা জানে আমার আল্লাহ পরওয়ার আমার মাওলার কাছে তওবা করলে মাফ করিয়া দিবে তারে মাওলার কাছে তওবা করলে মাফ করিয়া দিবে তারে আছে বাবা কুরআনে প্রমাণ আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমরার বলেন গুনাহ খাতা পরওয়ারে গুনাহ খাতা মাফ করো আমরার জবান খুলে বলা যাবে কি মারহাবা এইবার আল্লাহর বান্দার পেট ফুলা মারছে মনে মনে কয় এইবার তো অবস্থা বেশি ভালো না বিয়াদবি কইরা ফালাইছি এইবার দুনিয়ার কোন ডাক্তার দিয়েও কাজ হইব না পেট ফাড়লে মারা যাইমো এতে কোনো সন্দেহ নাই কারণ ভিতরে আসছে বিয়াদবি কইরা ফালাইছি আমার গৌস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একটা দৌড় মারলেন গিয়া হুজুর গৌস পাকের কদমের মধ্যে পড়লেন ডাক দিয়ে কই আল্লাহর ওলি গো আমি তো বিয়াদবি কইরা ফালাইছি আমার গৌস পাক ডাক দিয়া কয় কি বিয়াদবি কো হুজুর আমি তো আপনার ফান ফরা খাই এবার আমার অবস্থা খাই আমার অবস্থা কি
খাইল এখন তোরে কি করুম? হুজুর আপনি বালা কইরা দেন, কারণ যেই ফান ফরা খাইলে গর্ভে সন্তান। হুজুর গো, আপনি যেই গর্ভের মধ্যে সন্তান দিতে পারেন, আবার সেই গর্ভে থেকে সন্তান উদ্ধার করতে পারেন, জুড়ে বলেন ঠিক কিনা? আমার গৌস পাক ডাক দিয়ে খুব পাগলা, ভুল তো কইরা ফালাইছ হুজুর, ভুল কইরা ফালাইছি, ঠিক আছে গো, এইবার আমারে মাফ কইরা দেন, আপনি আমারে বাঁচান, আপনি ছাড়া আমার আর কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলা, রহম করো আল্লাহ, রহম করো। বিপদে পড়লে ওলি আল্লাহ লাগে, ঠিক কিনা বলেন? বিপদ থেকে যখন উদ্ধার হয়ে যায় তখন কই কিসের ওলি আল্লাহ? কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর দরবারে যাওয়া শিরিক বেদাত, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক। এদের মুখে শুধু একটাই, খালি শিরিক আর বেদাত। আর জীবনে কুস্তা শিখাইছে না, মার ফের থেকে ফইরা সেরিও খালি শিরিক আর বেদাত। আর আমরা মায়ের গর্ভের থেকে সুন্নি, এখনো সুন্নি, কিয়ামত পর্যন্ত সুন্নি, জান্নাতও যাইমো সুন্নি হইয়া। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রাগ পাগলা এলা খালি জমতেছে, কষ্ট হইতেছে। আমরা এখানে এক পাগলা আছে, এটা খাট্টা ওয়াহাবি, এটার বউয়ের অবস্থা খাই, পানি খাইতে খাইতে পেট ফুলাই দিছে, কোন মইরা যাইব, আমি গাউস পাকের নামে সিন্নি মানলাম, যদি আমার স্ত্রী বাসে তাইলে আমি গাউস পাকের নামে ফাতিহা দিব, মারহাবা করুন। বাবার সাথে সাথে আল্লাহি, আল্লাহর কসম দিয়ে বলতেছি, কিছুক্ষণ পরে তার স্ত্রী পুরো সুস্থ হয়ে গেছে। ওমা ভালো আর পরে হুজুর জাকির ফাতিহাটাতে এরকম কমিন আছে না? আরো জোরে বলেন আছে না? আমার গাউস পাকের দরবারে গিয়া খুব ভুল কইরা ফালাইছি, কই এখন তোরে কি করুম? কো আপনার যেইডা খুশি এইডা করেন। আমার গাউস পাক ডাক দিয়ে কন্যা তোরে আবার ফান ফরা দিলাম, ফান ফরা খা। আবার ফান ফরা খাওয়ার পরে পেট জিরো মাসিন আস্তে 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 জাগাত গেছে। আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কি বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? হাই হাই, ওলি আল্লাহর ক্ষমতা আছে না? আরো আস্তে বলেন আছে না? আরো আস্তে বলেন আছে না? হাই রে হাই, এরা তো ওলি আল্লাহ চিনেও না মানেও, চিনেও না মানেও, এদের নসিব বড় খারাপ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অলিদের অলি যিনি কৌশল জিলানি, অলিদের অলি যিনি কৌশল জিলানি, বাগদাদে জন্ম কুতুবে রব্বানি। বললেন বাগদাদে জন্ম কুতুবে। আওয়াজটা কি একটু বাড়াই দেওয়া যাইব? আমার গৌস পাক তো দেখতেছে। আমার গৌস পাক বলেন, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কাফারদালাতি আলা হুকমি ইত্তিসাদ। গোটা পৃথিবীটা আমার জন্য আমার আল্লাহ একটা সরিষার দানার মতো বানায় দিয়েছে। আর আস্তে বলেন, আমার গৌস পাক বলে, আমি যদি তাকে মাশরিকি আর আমার আশিক যদি তাকে মাগরিবে, আমি গৌস পাক আমার এমন বেলায়েতের ক্ষমতা রয়েছে, আমি মাশরিকে থেকে মাগরিবে যদি আমার কোন আশিকের কাপড়টা ফরজটা তরক হয়ে তার আঁটুর উপরে কাপড়টা চলে, আমি ওই মাশরিক থেকে মাগরিবে হাত বাড়ায় সেরা তার কাপড়টা টান দিয়ে আবার জাগাত নিয়ে দেওয়ার মতো ক্ষমতা আমার আল্লাহ দান করেছেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। আগো অলিদের অলি যিনি গৌসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গৌসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে।
হে গৌস বংশ তোমার হাসান হোসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি। গৌস বংশ তোমার হাসান হোসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়ন। হে আগো একবার দিদার দেখাও তুমি ওগো গৌসে সামদানি, একবার দিদার দেখাও তুমি ওগো গৌসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রব্বানি, বললেন বাগদাদে জন্ম কুতুবে। বলেন অলিদের অলি যিনি গৌসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গৌসুল আজম জিলানী। বাগদাদে জন্ম কুতুবে রব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে। গৌস এই তরিকায় ভর্তি হলে আহলে পায়াত হবে সেজন নবীজি বলে। আল্লাহু আকবার বলে। গৌস এই তরিকায় ভর্তি হলে আহলে পায়াত হবে সেজন নবীজি বলে। হায় হায় প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছনি, প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছনি। বাগদাদে জন্ম কুতুবে রব্বানি, বললেন বাগদাদে জন্ম কুতুবে। হে গৌস তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত অলিদের কাঁধে তোমারই কদম। গৌস তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত অলিদের কাঁধে তোমারই কদম। গৌস এই পাগলে কাঁধে গৌস দাও তোমার নজর কানি, এই আতিকে কাঁধে গৌস দাও তোমার নজর কানি। বাগদাদে জন্ম কুতুবে রব্বানি, বললেন বাগদাদে জন্ম কুতুবে। হায় হায় অলিদের অলি যিনি গৌসুল আজম জিলানী, অলিদের গৌসুল আজম জিলানী। বাগদাদে জন্ম কুতুবে রব্বানি, বললেন বাগদাদে জন্ম কুতুবে। কষ্ট হইতেছে, শেষ কইরা দিই। চলবে নাকি খারাপ লাগতেছে? এ পাগলা আসিস না রে, আসিস না, রাগ করা খর খর দে খরচ সকালে তোর আর খুঁজে পাওয়া দিবনি। হারিকল লাগে তো খুঁজে পাওয়া দিত না তোরা। ওরে পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। পাগলের ভিতর নবীর বাড়ি, ওই খানার দলে জানে না, ঠিক কিনা বল? পাগলের ভিতরে খার বাড়ি, নবীর পাগল, নবীর বাড়ি। এই জন্যই তুই পাগলের দাম আছে না না? আরো জোরে বলেন আছে না না? আমার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবার শেখ ফরিদ ডাক দিয়া কো হুজুর বায়াত হওয়ার জন্য এসেছি, মনে আসেনি? ও বায়াত করব, শর্ত আছে হুজুর, যেই কোন শর্ত দেন মানতে রাজি আছি। কো পাগলা মানবি তো? কো হুজুর মানবো। প্রতিদিন আমার তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওজুর পানি গরম কইরা দিতে পারবে কিনা? জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার? শেখ ফরিদ ডাক দিয়ে বললেন হুজুর রাজি আছি গো, তারপরেও আমি ওলি আল্লাহ হইতে হবে। আল্লাহু আকবার বলে। আল্লাহর রেজামন্দি আমার হাসিল করতে হবে, আমার গন্তব্যস্থলে গিয়া পৌঁছতে হবে, কারণ ওয়াদার হলো আমার মার। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার? ওই মার কথা মতো চলার দরকার আছে না নাই? এই 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 আমার যুবকেরা, মার কথা মতো চলার দরকার আছে না নাই? আরো আসতে বলো, আছে না নাই? তোরা শুনবি নি না? কদিন পরে বিয়া কইরা বাগ বিয়া হানিমুনে যাইবে বউরে লইয়া। হ্যাঁ বুঝা লইস, বুড়া বাপটারে আর মাটারে যদি কষ্ট দেস,
আমার নবী কো খোদার কসম আমারই উম্মতের নসিবের মধ্যে জান্নাত নাই। কি নাই? পোলাপান তোরা জান্নাতে যাইতে চাসনি? এই যুবকেরা জান্নাতে যাইতে চাও? তাইলে মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো বাবা মা বাঁচিয়া তাকে। ওই আমি তো করিনি, করিতে পারিনি, আমার বাবা মায়ের খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। আমার নবী বসে আছেন সাহাবাই কেরামদের, হঠাৎ করে একটা মা আমার নবীর দিকে আসতেছে। আমার নবীর কাঁধ মোবারকে একটা রুমাল ছিল, আমার নবীর টান দিয়া রুমালটা জমিনের মধ্যে বিছাইয়া দিল। সাহাবীরা কই নবী গো কার জন্য বিছাইলেন? আমার নবী ডাক দিয়ে কো সাহাবীরা একটু সামনের দিকে তাকায়া দেখো। তাকায়া দেখে একটা মহিলা আসতেছে। আমার নবী যেই মাত্র মহিলাটা আমার নবীর কাছে আসলো, আমার নবী মহিলারে রুমাল খানা বিছায়া দিলেন, রুমালের মধ্যে বসলেন। সাহাবীরা ডাক দিয়ে কই নবী গো উনি কে গো? আমার মদিনার নবী। ডাক দিয়া কই সাহাবীরা রে উনি অন্য কেউ না, উনি হচ্ছেন আমার দুধ মা হালিমা। আল্লাহু আকবার। আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ওরে জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। বলেন জান্নাত চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি। আমি বাবা হারাইছি, আমি বুঝি বাবা হারানির কি ব্যথা। এখানে অনেক মুরব্বীরা আছে যার মাও নাই বাবাও নাই। এরে বাবা এই দুনিয়ার মধ্যে যার মাও নাই, যার বাবাও নাই, সে বুঝে বাবা মা যে কত বড় ছায়া ছিল। আহারে রাত 1টা 2টা 3টা 4টা বাজে যাইতাম মাহফিল করে যাওয়ার পথে, যেই মাত্র দরজার সামনে যাইতাম টোকা দেওয়ার সাথে সাথে মা দরজাটা খুইলা দিত, বাবা দরজাটা খুইলা দিত। আজকে ওই বাবা নাই গো। আমার মতো বাবা হারা জানি কে জানি এতিম আজকের মাহফিলে হাজির হয়ে গেছো। আমার মতো কে জানি গো মা হারা এতিম হইয়া আজকের মাহফিলের মধ্যে হাজির হয়ে গেছো। আমার নূরের নবী ডাক দিয়ে কই আজকের এই ফাতিহায় ইয়াতুল মাহফিলের মধ্যে যদি গো মা বাবার মোহব্বতে একটা ফোঁটা চোখের পানি যদি ছাড়তে পারো, ওই চোখের পানির ফোঁটাটা কানা বিজুবা যদি মাছের মাথা পরিমাণ হয়ে যায়, ফেরেশতারা ওই পানিটা মা বাবার কবরের মধ্যে ছিটাইয়া দেয়। মা বাবা কান্দে আর কয় ফেরেশতারা রে এইটা কোন নদীর পানি, কোন সাগরের পানি, কোন খালের পানি নিয়ে আসছো ফেরেশতারা? ডাক দিয়া কই ফেরেশতারা মাগো এটা কোন নদী খালের পানি না গো মা। ও মা ফাতেহাস দহমের মাহফিলের মধ্যে বইসা বইসা আপনার সন্তানেরা বিনায়া বিনায়া কান্দে গো। এইটা হলো আপনার সন্তানের চোখের পানি ছিটাইয়া দিলাম। কিতাবের মধ্যে লিখে রে চোখের পানিটা যেই মাত্র ছিটাইয়া দেয়, ছিটাইয়া দেওয়ার সাথে সাথে মা বাবার কবর গুলা আমার আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দে। জোরে কি বলবেন না আল্লাহু আকবার। ওরে জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার।
ওরে মানাই যার দুনিয়ায় তার মতো দুঃখী নাই, মানাই যার দুনিয়ায় তার মতন দুঃখী নাই, খালাফু মায়ের মতো না না ও জান্নাতের চাবি আমার, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি। মাগো তোমার মতো নই না কেহ, আমায় কোলে কানি আদর করে মোছে নাকি আমার চোখের পানি। মা আমার আগে জিও না বলছো, গত 3 দিন থেকে 4 দিন আগের একটা ঘটনা। ছেলে প্রবাসে থাকে, মা বাংলাদেশে, মা অসুস্থ, চিকিৎসার জন্য টাকা নাই, ডাক্তারের কাছে যাইতে পারে না। ওই দিকে সন্তান কফিলের কাছে টাকা চাইল, কফিল রে আমার মা অসুস্থ রে কফিল, আমার মার চিকিৎসা করার জন্য কিছু টাকা দে, মার চিকিৎসা করা হবে, আমি যদি টাকা পাঠাই এই টাকা দিয়ে মায়ের চিকিৎসা হবে। নিষ্ঠুর কফিল ওই সন্তান রে ওই ছেলেটারে টাকা দেয় না। আহারে এইদিকে মা টাকা না পাওয়ার কারণে চিকিৎসা বিনা চিকিৎসায় মারা গেল। সন্তান কান্দে আর কয় যেই টাকার জন্য আমি আমার মারে বালাই আমি বিদেশ আইলাম, আজকে আমার মা এই টাকার জন্য বিনা চিকিৎসায় মারা গেছে। আমি এই টাকা রুজি কইরা লাভ হইব কি? আমি আর পয়সা তাইকা লাভ হইব কি? ছেলেটা মাঠের মধ্যে শুয়া একটা ছুরি লইয়া নিজের খোলার মধ্যে ছুরিটা চালাইয়া দিছে। ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, এই টাকা দিয়ে কি লাভ হবে রে? আমার মা নাই, আমার মা নাই, আমি ওই এই দুনিয়াতে থাইকা কোনো লাভ নাই। ছেলেটা নিজের হাত দিয়ে গলাটা কাটতেছে। কিছুক্ষণ পরে ঈসা মাসের মতো ছাইটাইতে ছাইতে দুনিয়া থেকে সন্তানটা বিদায় হয়ে গেছে। আইরে ও যুবক, তোমারে আমারে বিদেশ পাঠানোর জন্য মা বাবা হাওলাত কইরা টাকা আনে, কিন্তু আমারে বুঝবার দেয় না, তোমারে বুঝবার দেয় না। এইবার মা ডাক দিয়া কো টাকা কইতে আনছো? কো আনছি, আমার সন্তান বিদেশ যাওয়ার পরে টাকা পাঠাইবো, এই টাকাগুলো আমি আস্তে আস্তে দিয়া দিব। তুমি আমার সন্তান রে কইও না আমি যে হাওলাত কইরা আনছি, আমার সন্তান কষ্ট পাবে। হায়রে হায়, যে মা বাবা তোমার আমার লাইগা এত কষ্ট এত চিন্তা সারাটা জীবন তোমার আমার লাইগা মা বাবা নিজের জীবন বিসর্গ কইরা দিল। বাবার সাদা চামড়া, শরীরের সাদা চামড়া রোদের মধ্যে কাজ করতে করতে খালা বানায়া লাইছে। হায়রে তোমার আমার মুখে হাসি ফুটানোর জন্য আজকে জানে ওই আব্বা আম্মা কারন্ধকার খবরে শুয়ে রইছে। খোদার কসম দিয়া বললাম ওই মা বাবার জন্য যদি একটা চোখের পানির ফুটা যদি বের হয়, এটা বিফলে যাবে না, এটা বিফলে যাবে না রে বাবা। এই চোখের পানির ফুটার কারণে মা বাবার কবর জান্নাতের টুকরা হতে পারে কিনা? আরো জোরে বলেন হতে পারে কিনা?
ওই মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? দুই হাত তুলে বলেন আছে না না? আল্লাহ সম্মেলন